সো গাইস নাম্বার 5 ভিউ ওয়াও ওয়াও বিউটিফুল প্লেসটা দেখতে পাচ্ছেন কেমন প্লেস মানে বললে বোঝাতে পারবো না। গুড মর্নিং, আই হোপ অল গুড অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন। আজকে আমার সেকেন্ড ব্লগ মানে দ্বিতীয় পর্ব, মানে গ্যাংটকের দ্বিতীয় পর্ব। তো আজকে যে টপিকটা আমার হতে যাচ্ছে এই টপিক হলো সাইট সিন। আমি এক জায়গায় যাবো বলেছিলাম, এখানে টু মাচ এক্সপেন্সিভ, জানি না কি জন্য এখন একটি 7 পয়েন্ট দেখতে যাবো। আমি এক এক করে আপনাদের ইনফরমেশন দেবো, আপনারা রিজার্ভ গাড়ি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এখন হচ্ছে কি একটু পাবলিক এখানে সিজন চালু মানে স্টার্ট হয় না, ওই জন্য এখন এখানে রিজার্ভ করছি। তো আমি যে রিজার্ভ করেছি আমার সামনে যে গাড়ি আছে, গাড়ি করে রিজার্ভ করলাম, গাড়ি করে আমরা যাবো 7 পয়েন্টে ঘুরতে। তো চলো এক একটা করে আমরা ইনফরমেশন দেবো। তো এখানে যে ফেয়ার চলছে এখন, গাড়ি আমার কাছ থেকে 1500 টাকা নিচ্ছে। আমার কাছে আরেকজন আছে দুজন, 1500 টাকা ওই দুজনের আছে। আমরা 4 জনও বসতে পারি, একটা করে গাড়ি এখানে 4 জন করে অ্যালাউ, 4 জনও বসতে পারেন। বড় গাড়ি এলে 7 জন, তা ওই 1500 থেকে 1600 এর মধ্যেই রেট হবে। আর পার্কিং না ড্রাইভারকে দেবে, আপনারা দেবেন না, পার্কিং ড্রাইভারকেও দিতে বলবে, ওরা বলবে আপনাকে দিতে। ওখানে পার্কিং লাগে 1 থেকে 150 টাকা পার্কিং লাগে, সেগুলো সব ড্রাইভারকে দিয়ে দিতে বলবে। চলুন আগে যাকে ইনফরমেশন দিয়ে দেবো। তো চলুন যাওয়া যাক। তো অলরেডি গাড়িতে বসে গিয়েছি, চলো এখানে যাওয়া যাক সাইডে। প্রথমে ফার্স্ট टाइम कहाँ जाना है भैया? हम पहले जाएंगे बागतंग फॉल्स। तब पहले जाएंगे बागतंग फॉल्स, ওখানে যত সময় वाटर फॉल्स हुआ है ना, छोटा वाटर फॉल्स शायद, तो वाटर फॉल्स जाएंगे। तो चलो वाटर फॉल्स जाने के बाद बात होगा। मेरे साथ भैया, क्या नाम है आपका? आशीष। आशीष नाम है भैया का। अब यहाँ घर है आपका? हाँ। भैया का गैंगटॉक का घर है, बाहर कोई नहीं है गैंगटॉक में, ऐसा कुछ नजर है। ফাইনালি এসে গেছি বাসটাং ফলস। বাসটাং আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি বাসটাং দেখতে পাচ্ছি। ফাইনালি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হলো বানটাং ফলস। পুরো পেরিটি ক্যাপচার করেছি এবং আপনাদেরকে দেখাবো। ফাইনালি ভিউ দেখাবো বললাম, এটা নাম্বার 1 স্টার্ট হলো। চলুন এবার সেকেন্ডটা কোথায় যাবো জানি না, সেকেন্ডটা কি নাম বলে ড্রাইভারকে জেনে নিয়ে আমি আবার সেকেন্ড পয়েন্টে আমরা ইনফরমেশন দেবো। চলুন যাওয়া যাক সেকেন্ড পয়েন্টে। বানটাং ওয়াটার ফলস বলে। वो वाला हो गया, आप लोग देख लिया वाटर फॉल्स। एवं नेक्स्ट जहाँ पे जाना है, क्या नाम बोला भैया? मुनि स्ट्रीट जा रहा है। तो चलो उधर, यहाँ से शायद 5 मिनट लगेगा। 5 से 6 মিনিট का ফারাক है। তো চলো ওখানে গিয়ে দেখো কত কি ভালো কিছু দেখা যায়, যা দেখা যায় আপনাদের তো দেখাবো অবশ্যই। তো চলো তাহলে যাওয়া যাক সেকেন্ড পয়েন্টে। এখানে হচ্ছে কি মুনি স্ট্রিট হচ্ছে কি আপনাকে 10 টাকা করে পার হেড আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। তা ধীরে ধীরে নামতে হবে, আমরা যখনই আসবেন ধীরে ধীরে নামবে, রিস্ক নিলেই পড়বে, আর পড়লে বুঝতে পারছেন কতটা প্রবলেম। তো আগে আসুন, চলুন যেতে আর ভিতরে কি আছে। তো এরকমই সিস্টেম, জায়নের ভিতরে কি আছে। স্ট্রিট মানে আমার মনে হয় এখানে যে জৈন বা বৌদ্ধ যে ধর্ম না, এই ধর্মের মধ্যে ওদের কিছু এখানে মন্দির ফন্দির কিছু আছে আমার মনে হচ্ছে। চলুন ভিতরে গেলে একটু বুঝতে পারবো। তো চলুন যাওয়া। মাই গড বিউটিফুল প্লেস, ওয়াও 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 মিন্স ওয়াও। যেখানে বুদ্ধদের কিছু একটা ধর্ম কিছু বিষয় আছে, ভিতরে মন্দির আছে, ভিতরে গিয়ে দেখতে হবে, জুতো খুলে যেতে হবে আপনাকে। আপনি সবাই জুতো খুলছে দেখতে পাচ্ছেন। ওয়াও, মানে এখানে এখন রোড তাকাতে পারছে না, কিন্তু বুঝতে পারছেন এখানে ভিউটা কি দারুণ। পিছনে আমার দেখতে পাচ্ছেন কেমন লাগছে, দারুণ দারুণ, মানে অন্য বলে বোঝাতে পারবো না। ওয়াও দেখতে পাচ্ছিস। তো ফাইনালি মুনি স্ট্রিট দেখলাম, এখানে বহুত ব্যাপক আপনি ভিউ পাবেন, মানে আপনার পাহাড়ের যেটা প্রাকৃতিক একদম ব্যাপক ব্যাপক ভিউ পাবে। আপনারা এখানে একবার ট্রাই করতে পারেন। সো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়লাম এবং আমাদের নেক্সট যেটা নেক্সট যে পয়েন্টে যাওয়া হচ্ছে সেটা হলো তাসিবি পয়েন্ট। তাসিবি পয়েন্টে এবার যাওয়া হচ্ছে। তো চলুন তাসিবি পয়েন্টে যাওয়ার পরে ওখানে কি ইনফরমেশন আছে, ওখানে কি দেখতে পাবো আমরা চেক আউট করে আপনাদের ইনফরমেশন অবশ্যই দেবো। তো চলুন যাওয়া যাক, কোথায় যাবো? তাসিবি পয়েন্ট। আউটসাইড দেখতে পাচ্ছি, এটা হলো তাসিবি পয়েন্ট। চলুন এর উপরে গিয়ে দেখতে পাবো কি আছে। দেখতে পাচ্ছেন এরকম আপনাকে উপরে উঠতে হবে, এরকম শ্রেণী ভেঙে উপরে উঠতে হবে, স্টাইল ভ্যান উঠতে উপরে যায় না কি আছে। চলুন দেখতে দেখতে যাওয়া যাক উপরে কি পজিশন আছে। দেখতে পাচ্ছেন বাপরে বাপ কত উপরে উঠতে হবে।
সো ফাইনালি তাসি ভিউ পয়েন্ট দেখে নিয়েছি, এখানে এটা 3 নম্বর পয়েন্ট। আপনার ভিডিওটা আমি দেখেছি, যতটা আপনার দেখতে পেয়েছি যতটা পেরেছি, এখান থেকে ভিউ বাইরের সাইড আউট মোটামুটি খুব একটা এটা ভালো নয়। তো চলো এবার নেক্সট যেটা কোথায় যাবো জানি না, ড্রাইভার মানে জেনে নেবো, সেটা তো আবার শুট করবো। তো চলো যাওয়া যাক 4 নম্বর পয়েন্টে। এখানে কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখলেন তুসি ভিউ পয়েন্ট। তো এবার আমরা যাবো লাসা फॉल्स। লাসা ফলস সে যাবো, এটা পয়েন্ট নাম্বার 4। তো লাসা ফলসে গিয়ে ওখানে দেখি কেমন কি আছে, গিয়ে আপনাদের ইনফরমেশন দেবো। আর এখানে আপনি যদি এখানেও 10 টাকার টিকিট ছিল, কিন্তু আমরা দেখলাম যে এটা একটু উপরে ওঠার জন্য জাস্ট, তো আমি ওই জন্য টিকিটটা কাটেনি, কারণ আমরা টিকিট করতে পারি, এটা 10 টাকা করে টিকিট। সো গাইস, তাহলে আমরা চলে এসেছি 4 নাম্বার ভিজিট নাম্বার 4, যেটার নাম হলো লাসা পয়েন্ট। এখন বৃষ্টির এখানে প্রচুর পরিমাণে এখানে ওয়াটারফলস হয়, বাট এখন বৃষ্টির টাইম তো নয়, বৃষ্টি অনেকটা তো অনেক পরে এসেছি, বৃষ্টির টাইম তো পার হয়ে গিয়েছে, ওই জন্য এখানে ওয়াটারফলস হচ্ছে খুব লিটিল বিট আর কি, অল্প। ওখানটা অনেকটা বেটার ছিল ফার্স্ট যেটা দেখলে। তো চলুন, তাহলে এখানে কিছু ভিডিও তেমন কিছু নেই দেখার মতো। আমরা যদি বৃষ্টির টাইমে আসি তাহলে এই সব ওয়াটারফল গুলো ভালোভাবে দেখতে পারবেন। তার জন্য আপনারা এখানে, আমরা তো ওই 7 পয়েন্ট মধ্যে আপনার 7 ভিউর মধ্যে এটা পড়বে অবশ্যই। বলে ওই জন্য ওয়াটারফলসটা ভালো নেই, ওই জন্য ভালো ভিডিও কিছু করতে পারলাম না। ওই জন্য আপনারা ভিজিট করতে পারেন, আর যদি বৃষ্টির টাইমে আসেন তো ভালো দেখতে ভালো লাগবে, আর না তো তো মোটামুটি আমরা যেমন দেখলাম আপনারাও তেমন দেখবেন। কেমন ভিউ হলে এটা আপনারা কমেন্টে লিখবেন, এটা আপনাকে কেমন দেবেন। নাম্বার 4 কমপ্লিট হলো। নাম্বার 5 আর কোথায় যাবো আপনার নেক্সট জানায়? फ्लावर एग्जीबिशन। ফ্লাওয়ার এক্সিবিশন না কি নাম আছে, ফ্লাওয়ার এক্সিবিশন, ওখানে যাবেন নেক্সট, যেটা নাম্বার 5 পয়েন্ট ভিজিট। তা চলুন ওখানে গিয়ে দেখি কি ভালো দেখতে পাই, তো আবার ইনফরমেশন আমাদের দেবো। চলুন যাওয়া যায়। ফাইনালি নাম্বার 5 আমরা পয়েন্টে এসে গিয়েছি, মেন গেট। আমি জানি না ভিতরে শুনেছি নাকি টিকিট লাগবে, তা দেখে নিই কত কি টিকিট, সেই টিকিটে চলুন আগে যাকে ইনফরমেশন দেবো। সো ফাইনাল এখানে যে টিকিটের প্রাইস আছে, অ্যাডাল্ট হলে আপনাকে 20 রুপিস পার হেড, আর 5 বছরের নিচে হলে বাচ্চাদের ফ্রি, আর 5 বছরের উপর হলে একই টিকিট লাগবে, আপনার 20 রুপিস করে গুনতে হবে। তো চলুন টিকিট কাটার পর এখানে কি আছে চেক আউট করে আপনাদের ইনফরমেশন দেবো। তো চলুন যাওয়া যাক। সো গাইস, নাম্বার 5 ভিউ, ওয়াও ওয়াও বিউটিফুল। প্লেসটা দেখতে পাচ্ছেন কেমন প্লেস, মানে বললে বোঝাতে পারবো না। আপনারা তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আগেরটা ভালো লাগে না, ওই জন্য এটা তো অবশ্যই এখানে টাইম স্পেন্ড করতে পারবেন, আধা ঘন্টা হোক 30 মিনিট হোক। ব্যাপক ব্যাপক ভিউ আমরা দেখতে পাচ্ছেন ভিউটা। এছাড়া আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করেন ওখানে ফটো মানে অসাধারণ অসাধারণ, মানে সো 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 বিউটিফুল, গর্জিয়াস, অ্যাবসলিউটলি বিউটিফুল লাগবে। আপনারা একবার এখানে ভিজিট করতে পারেন। পিছনে আমি ভিডিও অলরেডি একবার, ভিডিওতে যারা আছে একবার দেখে নেবেন, ওখানে কমেন্ট করে আমি ভিডিও ছেড়েছি। যদি ভালো লাগে থাকে আপনার অবশ্যই তো একটা লাইক তো মানতে হয়। তো চলুন আবার যেমন নেক্সট পয়েন্টে, নাম্বার 6 পয়েন্ট, তা ওটা জানা যাবে ড্রাইভার কাছে গিয়ে। তাহলে যাওয়া যাক গাড়িতে। দেখে নিলেন নাম্বার 5, মানে ব্যাপক, আমার তো ভালো লেগেছে, আপনারা অবশ্যই ভিজিট করলে বুঝতে পারবেন। নাম্বার 6 যে পয়েন্টটা যাবো, তো ফাইনালি নাম্বার 6 যে পয়েন্টের নাম হলো হনুমান টক। তা হনুমান টক আমি অলরেডি এসে গিয়েছি। তো এই পিছনে আমার দেখতে পাচ্ছি হনুমান টক, এটা এই জন্য সবাই ভিজিট করে। এটা হলো এখানে হনুমানজি এখানে বিশ্রাম নিয়েছিল, ওই জন্য এখানে এটা মন্দির বানানো হয়েছে, এখানে সবাই এই জন্য ভিজিট করে। এখানে একটাই হলো নিয়ম আছে, এখানে অবশ্যই আপনাকে জুতো খুলতে হবে সাইডে, ওই জন্য আমি সক্সও পরে নিয়েছি, ঠান্ডা বলে প্রচুর। তো আপনি খালি পায়ে যেতে পারেন, তো জুতোটা অবশ্যই খুলতে হবে। তা চলুন চেক আউট করা যাক।
তো ফাইনালি নাম্বার 6 আমি কোনো ভিজিট করে নিয়ে যে আপনারাও দেখতে পেয়েছেন অনেকে, যতটা পেরেছি আপনাদের ভালো করে ভিডিও দেখানোর জন্য। এবার এখানে যেটা মেন পয়েন্ট আমার পিছনে দেখতে পাচ্ছি, এইটা ফরেস্ট এরিয়া, এখানে অলরেডি এখানে হরিণ এবং চিতা বাঘও দেখা যায় বললেন। এটাই ভিউটা, ব্যাপক ভিউ এখানে। তো চলুন এবার যে ভিউটা যাবো সেটা 7 নাম্বার হলো 7 লাস্ট, ওটা কোথায় যাবো যায় না, ওটা ওখানে গাড়িতে গিয়ে জেনে নেবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি ভালো লাগে থাকে জানেন তো কি করতে হবে, লাইক করবেন অবশ্যই। তো চলুন নেক্সট পয়েন্টে ওখানে যাচ্ছে, ওখানে হ্যান্ডিক্যাপ। তো চলো ওখানে কত টাকা টিকিট লাগে ওখানে গিয়ে আমি বলে দেবো অলরেডি গিয়ে। তো চলুন ওখানে গিয়ে ইনফরমেশনটা যা পাবো আপনার তো অবশ্যই দেবো। তার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তো ফাইনালি আমরা এসে গিয়েছি, সেটা হলো হ্যান্ডিক্যাপ। তো হ্যান্ডিক্যাপে যেখানে দেখুন এখান থেকে মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। তো চলো এখানে কোনো টিকিট প্রাইস এখন নিও না, ভিতরে গিয়ে দেখতে পাই যে কোনো কিছু টিকিটের প্রাইসে কি আছে সিস্টেম দেখে নেন। শাল তো দেখতে পাচ্ছি এখানে চাদর শাল ফেমাস, বেশি দাম নয়, 200 থেকে 300 টাকার মধ্যেই পাবেন। ছিল না কেউ, মানে এখন তো একটু অক্সিজেন চালু হয়নি, এবার চালু হবে আর কি। এখানে চালু সিজন এখন ডিসেম্বর আছে, এত তারিখ মানে সিজনটা চালু হওয়ার কথা, কিন্তু বাট এখানে রাস্তার বহুত প্রবলেম। আমরা আসার সময় রাস্তা 2-3 জায়গায় ভাঙা ছিল, ওই জন্য আমাদের লেট হয়েছে, অনেক ধীরে ধীরে আসতে হয়েছে। ওই জন্য এখানে একটাই প্রবলেম মেন, যে পাহাড়ে যেটা মেন প্রবলেম আছে ওগুলো রাস্তা নিয়ে বেশি প্রবলেম। ওই জন্যে এখানে একটু পাবলিক এখন কাউন্ট একটু কম আছে, ভিজিটার একটু কম আসছে। তো চলুন এটা হলো নাম্বার 7, পরে দেখে নেবো হোটেলে যাওয়া হচ্ছে। অবশ্যই আমি হোটেলের ইনফরমেশান দিয়ে দেবো, তারপরে আমরা পুরো আছে ছোট দুটো ধাপ পার হয়ে এখানে পৌঁছে যাবেন। এখানে একমাত্র লেখা আছে 100% হালাল 100% হালাল হোটেল। অবশ্যই আপনি ফুড হালালই পাবেন 100%। তাই হোটেলে চলুন, আমি এখানে দুটো চিকেন মিল রাইস বলেছি, তা আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। ঠিক আছে, আসতে ফাইনালি এই খাওয়া এসছে, দেখতে পাচ্ছেন ওটা 2 পিস চিকেন, একটু আলু ভাজা, এই ডাল, এটা হলো চিকেন মিল। তা আমরা এই প্রাইসটা আমি এখন জানিয়ে দিই। এই যে প্রাইসটা হলো আপনাকে 150 পড়বে চিকেন। সো ফাইনালি আমি গ্যাংটকের সেমেন পয়েন্ট আপনাদের চেষ্টা করেছি, সেমেন সাইড বেস্ট আপনারা যাতে ঘুরতে পারেন সুবিধা হয়। তা আমি এর মধ্যে এখানে অনেক প্লেস আছে, 10 প্লেস 12 প্লেস, তার মধ্যে আমি বেছে 7 পয়েন্ট আমি বেছে নিয়েছি। 7টা সাইড আমি আপনাকে কিভাবে আপনাকে গাড়ি ভাড়া A to Z কিভাবে যাবেন, কিভাবে দেখবেন, সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এইভাবে করে, আপনারা চেষ্টা করবেন সবসময় 4 থেকে 5 জন ভিজিট করলে ভালো হবে। আর 1 থেকে 2 জনে করলে অবশ্যই তার খরচা বাড়বে, যেহেতু আমি 1 থেকে 2 জনে আছি, ওই জন্যে আমাদের একটু সোলো ট্রিপ থেকে একটু খরচা বেশি হচ্ছে। আপনারা ফ্যামিলি 10 পয়েন্ট ভিউ করেন, কিছু নেই দেখার, আপনাদের কাছে 2000-2500 টাকা গাড়ি রিজার্ভ ভাড়া নিয়ে নেবে। তা আমি বলবো আপনারা 7 পয়েন্ট বেছে নেন, 7টা জায়গা আপনারা লিস্ট ধরে লিখে নেন। আমি যেগুলো নাম দিয়েছি এখানে আমি একটা হেডিংয়ে দিয়েও দেবো, সাইডে আর কিছু নেই। আর আপনারা যদি বৃষ্টির টাইমে আসেন, বর্ষাকালের টাইমে আসেন, তাহলে প্রচুর ভালো আপনি বর্ষা হচ্ছে কি এর মজা এনজয় করতে পারবেন, ভিউ নিতে পারবেন, আপনারা হচ্ছে কি ঝর্ণা ভালো দেখতে পারবেন। তা সেটা এখানে ছিল না, এখন বর্ষার সিজন নয় বলে, ওই জন্য আমি যতটা পেরেছি আপনাকে কিছুটা ঝর্ণা দেখাতে পেরেছি, ওয়াটারফলস কিছুটা দেখাতে পেরেছি। তাহলে আমি ভিডিওটা আজ এখানে শেষ করছি। আমরা যদি ভালো লেগে থাকে জানেন কি করতে হয়, অবশ্যই করবেন। আমার 1000 সাবস্ক্রাইবার তো অলরেডি কাছাকাছি এসে গেছে, সব আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসা, এরা সাপোর্ট দিন। এবার থেকে আমার ব্লগ স্টার্ট হবে, আপনারা আগে যাকে অনেক ব্লগ দেখবেন। তা আমার কালকের থেকে আমার নেক্সট ব্লগ স্টার্ট হবে। আজ আমার গ্যাংটকের লাস্ট দিন, কালকে আমরা এখান থেকে রওনা দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে। তাই তো সঙ্গে থাকবেন তো, কোথাও যাবেন না তো, তাই তো সঙ্গে থাকবেন। তাহলে আমার কালকের ব্লগ স্টার্ট হবে দার্জিলিং। তাহলে আজ ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অপরকে ভালো রাখবেন। বাই বাই।